এই সিংহাসনটা এত বড়, কয় সুলাইমান নবী যখন কোথাও যাইতো এই সিংহাসনে চইরা তারপরে যাইতো। এরে আল্লাহর বান্দা, এই সিংহাসন পাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর এই সিংহাসন আপনাকে আমি দান করে দিলাম, তবে কোথাও গেলে সিংহাসনে চড়ে তারপরে যাবেন। আল্লাহর কাছে সুলাইমান নবী ডাক দেয়া বলে, মালিক এই সিংহাসন কেমন করে চালাইব? আয় আল্লাহ, এই সিংহাসন চালানোর জন্য তেল মোবিল কোথায় পাবো? আল্লাহ বলেন, নবী আমার, আপনার তেল মোবিল কিছুই লাগবে না। বিসমিল্লাহ বলে যেদিকে ইশারা করবে বাতাসের সাথে সাথে সিংহাসন ওই জায়গায় চলে যাবে। এত বড় সিংহাসন আল্লাহ দান করেছে। এটাই তখতে সুলাইমান। আমরা মনে করছিলাম একটা তক্তা মনে হয়, এই তক্তায় করে যাইতো। এত বড় সিংহাসন, কিচ্ছু লাগতো না। বিসমিল্লাহ বলে যেদিকে ইশারা করত এই সিংহাসন ওদিকেই চলে যাইত, বাতাসের সাহায্যে চলত। এমন ক্ষমতা আল্লাহ তাআলা দান করছে। শুধু তাই নয়, সুলাইমান নবীকে তিনজন ব্যক্তিকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর বাদশাহী দান করেছে। তার মধ্য হইতে একজন হলো পয়গম্বর সুলাইমান। তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা দান করেছেন। সুলাইমান নবী যখন উঠতো সিংহাসন নিয়ে, উপরে তো রৌদ্র ভরত, সূর্যের তাপ লাগতো না, পাখিগুলো আইসা যাকে যাকে পাখি আইসা মাথার উপর ছায়া দেওয়া শুরু করে দিত। সুলাইমান নবীর তিনটা বাহিনী ছিল, পাখি নিয়ে চলতো, জিন জাতি নিয়ে চলতো। জিনদেরকে নিয়ে এই জন্যই চলতো, যখন নামাজের সময় হয়ে যাইতো, ওই দেখেন আমার বাবা যান সন্ধ্যাবেলা ঘুমায়, ঘুমায়েন না হলে আমিও ঘুমাই যাব। জিন জাতিদেরকে নিয়ে এই জন্য চলতো, যখন পানির প্রয়োজন হতো উজু করবে, উজু। পাখি ছিল, এই পাখি যখন ঠোঁটটা লাগাইতো জমিনের মধ্যে, কত ফিট নিচে পানি আছে এই পাখি বইলা দিতে পারতো। চিন্তা করছেন? আর যখন বলতো এই জায়গায় এত ফিট নিচে পানি আছে, তখন পয়গম্বর সুলাইমান জিনদেরকে বলতো, মাটি সরাও, পানি উঠাও। পানি উঠাইয়ে দিত, উজু করত, উজু করে আল্লাহর হুকুম আদায় করত। এই জন্য পাখিদের কিনে চলতো, ঝাঁকে ঝাঁকে পাখিরা মাথার উপর ছায়া দেওয়া শুরু করছে। এর নবীর উম্মতের দল সিংহাসন নিয়ে চলতেছে, হঠাৎ করে সূর্যের আলো মাথার উপর রৌদ্র বইরে গেছে। সুলাইমান পয়গম্বর যখন সিংহাসনটা লেন করলেন, কে অনুপস্থিত বলো? কেন আমার মাথার মধ্যে রৌদ্র লেগে গেল? অনুপস্থিত কে আছে? আজকে যে দেখেন হুজুরেরা মাদ্রাসায় শিক্ষকেরা হাজিরা নেয়, হাজিরা খাতা আছে, নাম ডাকে। কই থেকে আনলো? ওই সুলাইমান নবীর থেকে, ওখান থেকে শিখছে। এই কে আসো? নামগুলো ডাকতেছে, অমুক পাখি আসো, ঈগল পাখি আসো, চড়াই পাখি আসো, লাব্বাইক, হুদুদ পাখি তুমি আসো। নাই, খবর নাই। কই হুদুদ? কই হুদুদের কোনো খবর নাই। পুরা ঘটনা বলতে পারবো না, শুধু একটু টাচ দিয়া যাইতেছি। এরা নবীর উম্মতের দল। সুলাইমান নবীর মেজাজ বড় গরম, কারণ হুদুদ কই? হুদুদকে আমি কেন দেখি না? ঈগল কয়, আমার একটু খালি অনুমতি দেন, গায়ে শক্তি আছে, ওই যেখানে আছে ওরে দৈরে আইনে ফাসরাম। সুলাইমান নবী কয়, না, তোমারে বিচার করার ক্ষমতা দেই নাই। দেখো আমার হুদুদ কই? তবে আজকে হুদুদের যদি পাই, ওর খবর আছে, আর কঠিন শাস্তি আছে, কঠিন বিচার হবে, এমন কি তার জবাই করবো। ঈগল পাখি উঠতেছে উঠতেছে, ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ করে হুদুদের সঙ্গে দেখা।
ডাক দিয়ে বলে হুদুদ তোর আজকে খবর আছে? হুদুদ কয় কি লিগে খবর আছে? কয় তুমি কই গেছিলা? সুলাইমান নবীর নাম ডাকছে, হাজিরা লইছ, তোমার পায় নাই, অনুপস্থিত। কয় তোমার পায় নাই। সুলাইমান নবী রাগ, আজকে পুরো মেজাজ গরম। আজকে বলছে তোমার খবর আছে গেলে। আর কিছু কইছিনি? কয় কইছে। কয় কি কইছে? কয় যদি সঠিক উপযুক্ত যদি কোনো তথ্য না দিতে পারো অথবা অজুহাত না পেশ করতে পারো তাহলে খবর আছে। আমরা যখন আগে স্কুলে যাইতাম, বলা হয় নাই কইতো এই তুই আজকে যাও না, আজকে হেডমাস্টার কি হয়েছে জানো, কালকে যাবি তো টেবিলে তাহলে মাথা ঢুকে তোমার বাইরে দিব। তাই স্কুলে যাই আগে কইতাম স্যার আমার মা অসুস্থ ছিল এই জন্য আইতে পারি নাই। তখন যখন দেখতো একটা জরুরত পেশ করছি তখন আর ফিরাইতো না, মাফ করে দিত। সুলাইমান নবী উপযুক্ত যদি তথ্য না দেয়, অজুহাত পেশ করতে না পারে তাহলে খবর আছে। হুদুদ কয় সুযোগ একটা আছে। হুদুদ আস্তে আস্তে করে সুলাইমান নবীর কাছে চলে গেল। সুলাইমান নবীর পাশে বসে দেখতেছে সুলাইমান নবীর মেজাজ বড় গরম দেখা যায়। সুলাইমান নবী ডাক দিয়া কয় কই আছিলি, জলদি করে ক। কয় স্যার মাফ করে দিন। কয় কে কি হইছে? কয় আপনাকে আজকে আমি এমন একটা তথ্য দিব যেই সংবাদ আপনি নবী হইয়াও জানেন না, এমন একটা সংবাদ আজকে আপনারে দিব। কয় তাই নাকি? কহ। সুলাইমান নবীর মেজাজটা আস্তে আস্তে একটু ঠান্ডা হইছে। কি তথ্য? আমি নবীও জানি না, কি খবর? হুদুদ ডাক দেয়া কয় আমি আপনার মাথার উপর ছায়া দিতেছিলাম, হঠাৎ করে আমার বাল্যকালে আমার একটা বন্ধুর সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমার বন্ধু আমাকে নিয়ে যায় আর এমন একটা জায়গায় গেলাম, এমন একটা রাষ্ট্রে চলে গেলাম যেই রাষ্ট্রের মধ্যে একজন রাজত্ব চালায়, তিনি হলেন একজন নারী যার নাম হলো রানী বিলকিস। ও পয়গম্বর, শুধু তাই নয়, সূর্যের পূজা করে, সূর্যের পূজা। সুলাইমান নবীকে তাই নাকি? কহ এমন ব্যক্তি সূর্যের পূজা করে? কহ দেখে আইছি, আর এত সুন্দর একটা সিংহাসন, মানুষগুলো তার কথা শুনে আর সে সিংহাসন বসে বসে দেশ চালায় আর সূর্যের পূজা করে। সুলাইমান নবী ডাক দেয় হুদুদ, কথা সত্য কিনা যাচাই করে দেখবো। সুলাইমান নবী একটা চিঠি লেখা দেয়, এরে হুদুদ এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে দিয়া দিবা। তবে চিঠির মধ্যে সুলাইমান পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়ে দিলেন, ও রানী বিলকিস, সূর্যের পূজা কইরো না, মুসলমান হয়ে যাও, ঈমানটা আনয়ন করো। তোমরা একজন এখানে বসা দেখা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল
সুলাইমান নামে একটা চিঠি লেখা পাঠায়, হুদুদ এই চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে দিবা, শুধু দিয়া আসবা এমনটা না, দেখবা চিঠি পাইয়া কি হরে, এটা আবার দেখে আসবা। হুদুদ চিঠি নিয়ে গেল, সুলাইমান পয়গম্বর সুন্দর করে চিঠি লেখা দেয়, আর চিঠির মধ্যে আবার সুলাইমান নবীর নামটাও লেখা দিল। চিঠিটা হুদুদ পাখি নিয়ে যায়, চারোদিকে র্যাব বাহিনী, আর্মি বাহিনী, সেনাবাহিনী পাহারা দেয়। কত সুন্দর করে রানী বিলকিস ঘুমাইতেছে, খাস কামরার মধ্যে আরাম করতেছে, এত সুন্দর করে পাহারাদার, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। হুদুদ পাখি একটা ছোট্ট একটা ছিদ্র দিয়া ঢুইকা চিঠিটা নিয়ে একদম বুকের উপর রেখে দিছে। রানী বিলকিস ঘুমের থেকে জেগে গেল, বড় একটা চিৎকারের আওয়াজ, কে কোথায় আছো? র্যাব বাহিনী, আর্মি বাহিনী তাড়াতাড়ি দৌড়ে গেছে। কি হয়েছে জলদি করে কোন, আগে দেখ ঘরের মধ্যে কে ঢুকছিল। না, কেউ তো ঢুকতে পারে নাই। হ্যাঁ, ভালো করে দেখ কোন জায়গায় দরজা ভাঙ্গা, নাইলে জানলা ভাঙ্গা। কয় না, দরজাও বন্ধ, জানালাও বন্ধ আছে, কোনো সমস্যা নাই। রানী বিলকিস ডাক দিয়া কয়, ভালো করে খাটের তলে টলে চেক কর, হয়তো ঢুকছে একজন। কেমনে বুঝলেন? কয় আমার বুকের উপর চিঠি রেখে গেল। কয় চিঠি খোলেন, দেখেন কে রাখছে, কে আপনার কাছে চিঠিটা দিল, চিঠিটা খুইলা দেখেন। চিঠিটা খোলার পর দেখতে পায় পয়গম্বর সুলাইমানের নামটা শুরুতেই, চিঠির শুরুতেই লেখা। আর পয়গম্বর সুলাইমান রানী বিলকিসকে দিনের জন্য দাওয়াত দিয়েছেন। রানী বিলকিসকে দাওয়াত দিছে, চিঠিটা পাইছে, ভাইয়া এখন একটু মন মেজাজ ঠান্ডা হইছে। কয় নামও লেখা দিছে, চিঠি কেমনে এই জায়গায় আসলো? তবে যেহেতু সুলাইমান নবী দাওয়াত করছে, সুলাইমানের কাছে যাইবা, এই মন্ত্রী থেকে কয়েকজন পাঠাবো, তোমরা দুইজন যাইবা সুলাইমানের কাছে, যাইবা রাজ দরবারে, আমি কিছু হাদিয়া পাঠাবো। দাওয়াত যেহেতু করছে, আগে কিছু হাদিয়া পাঠাই, দেখি সুলাইমানের প্রতি টাকা পয়সা আর অর্থ সম্পদের লোভ আছে কিনা, পরীক্ষা করবো। বইয়ে বইয়ে তো হুদুদ সব শুনতে আসছে, হুদুদ পাখি সব কিছু শুনতেছে। পয়গম্বর সুলাইমানের কাছে এসে বলে দেয়, ও পয়গম্বর সুলাইমান, রানী বিলকিস চিঠিও পাইছে, আপনি যে দিনের দাওয়াত দিয়েছেন তাও চিঠি খুইলা সব কিছু দেখলো। তবে পয়গম্বর, রানী বিলকিস বলেছে দুইজন মন্ত্রী পাঠাইবে, আর আপনার জন্য কিছু হাদিয়া পাঠাইবে। কি হাদিয়া পাঠাইব? কয় স্বর্ণের টুকরো আপনার জন্য পাঠাইবে। তাই নাকি? কাহা সুলাইমান নবী ডাক দিয়া বলেন, ওজিরের দল, আমার সিংহাসন থেকে 10 কিলো রাস্তা স্বর্ণ দিয়ে ফাঁকা করিয়া দে। রানী বিলকিস আমার পরীক্ষা করবে আমার প্রতি স্বর্ণের লোভ আছে কিনা। এই জিন, জলদি করে এই রাজ সিংহাসন থেকে 10 মাইল রাস্তা স্বর্ণ দিয়ে ফাঁকা কর। জিনদেরকে হুকুম করছে। জিনেরা তো সুলাইমান নবী যা কয় তাই শুনে। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, শুধু মতে খাতে মাসদা ওয়াফরি। একটা মুজিজা দিয়েছে আল্লাহ, এটা থাকার কারণে জিন পরিগুলো সব সুলাইমান নবীর তাবে হয়ে গেছে। এরা নবীর উম্মতের দল। জিনদেরকে ডাক দেয়া কয়, জলদি করে রাস্তা ফাঁকা কর, 10 কিলো রাস্তা স্মরণ দিয়ে ফাঁকা করবি। শুধু তাই নয়, স্বর্ণের ইটাগুলো আবার রাস্তার আশেপাশে ফালাই রাখবি। স্বর্ণের ইটাগুলো ফালাইয়া রাখবি, এতটুকু ক্ষান্ত নয়,
এলাকার গরু ছাগল যা আছে এই গরু দিয়া ইটের মধ্যে, স্বর্ণের ইটের মধ্যে আবার পায়খানা করাবি। জানো আইসা দেখতে পায় আমার রাজ্যের গরু ছাগল স্বর্ণের ইটের মধ্যে পায়খানা করে। ওদিক থেকে রানী বিলকিস দুইজন মন্ত্রী পাঠায়, যাও যাও সুলাইমানের জন্য কিছু স্বর্ণ নিয়ে যাও, এই স্বর্ণ সুলাইমান নবীরে হাদিয়া দিয়া দিবা। আর ছোট্ট একটা পাথর দিয়া দেয়, এই পাথরটার মধ্যে আঁকা বাঁকা ছিদ্র, এটার মধ্যে কোনো বিজ্ঞান, ওই যুগের বিজ্ঞানও পারবে না সোজা ভাবে সুদা এই মাথার থেকে ঢুকাই ওই মাথার থেকে বাইর করবে। ওই যুগে কারো কোনো ক্ষমতা ছিল না। রানী বিলকিস আমার দিলের মধ্যে বড় একটা আশা, এই পাথরটার মধ্যে শত শত আঁকা বাঁকা ছিদ্র, আমি যদি পাথরটার মধ্যে সোজাভাবে সুতা ঢুকাইতে পারতাম, এটা আমার গলার মালা হিসেবে ব্যবহার করতাম। এই পাথর নিয়ে যাইবা, সুলাইমান নবীকে বলবা এই পাথরের সুতা যেন সুন্দর করে সোজাভাবে সুতাটা গাইতে দেয়। দেখবো সুলাইমান নবীর কেমন ক্ষমতা আছে। মন্ত্রী দুইজন আইছে, ম্যাপ দেখতেছে আর কত দূর আছে সিংহাসন সুলাইমান নবীর বাকি, আরো 15 কিলো বাকি আছে। চল সামনে চল। মন্ত্রী দুইজন সামনে আসতেছে, হাঁটতেছে হাঁটতেছে, আর কত কিলো বাকি। কিছু দূর আসার পর নজর করে দেখতে পায় একটা আর একটার গায়ে দেখ স্বর্ণের ইটা ভরে রয়েছে। দেখতো এটা আসলে স্বর্ণ কিনা, একটা আর একটা পরে উঠাইয়া দেখে আসলে তো স্বর্ণ। এই এটা তো স্বর্ণ। তাই নাকি কহ? সামনে আবার কিছু দূর গেছে, যাওয়ার পর এখন থেকে স্বর্ণ দিয়ে রাস্তা বান্ধানো। একটা আর একটারে কয় রানী বিলকিস অল্প একটু স্বর্ণ দিছে, এলে যাবি সুলাইমানের কাছে, আজকে খবর আছে। তবে চলো, যা হাদিয়া দিছে তাই নিয়ে যাবে, নিয়ে সুলাইমান পয়গম্বর নিয়ে হাদিয়া দিব। সামনে চল। সামনে কিছু দূর যাওয়ার পর নজর দিয়া দেখতেছে এখন ইটের মধ্যে গরু ছাগল পায়খানা করে রাখছে। একটা আর একটা তোর স্বর্ণ তুই লিয়ে তার ভাগ বাড়া। যেই দেশের গরু ছাগল স্বর্ণের মধ্যে পায়খানা করে, তুই এই একটু স্বর্ণের টুকরা লইয়া এটা সুলাইমান নবীর দিবি, এটা তোর থোত মাছেই মারবে। এই স্বর্ণ লই যাবি সুলাইমান নবীর কাছে। দেখো এখান থেকে কত কিলো রাস্তা, আর সিংহাসন বাকি আছে আর কমপক্ষে 10 কিলো। ফালা তো স্বর্ণ, রানী বিলকিসের স্বর্ণ আর সুলাইমান নবীর কাছে নেওয়া লাগবে না। যেই দেশের রাস্তা পাকা করা স্বর্ণ দিয়া, যেই দেশের ইটের মধ্যে গরু ছাগল পায়খানা করছে স্বর্ণের ইটের মধ্যে, এই দেশের মধ্যে বাদশার কাছে কেমন করে তুমি স্বর্ণ নিয়ে যাইবা? অল্প একটু স্বর্ণ। বুঝা গেল এই দেশের মধ্যে স্বর্ণের কোনো দাম নাই। স্বর্ণ ফালা, স্বর্ণ ফালাই। এবার কয় চল কমপক্ষে পাথরটা তো লইয়া যায়। আস্তে আস্তে করে রাজ দরবারে চলে গেল। নজর করে দেখতে পায় হাজার হাজার জিনগুলো সুলাইমান নবীর কথা অনুযায়ী চলে, মানুষগুলো সুলাইমান নবীর কথা অনুযায়ী চলে। কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা বিদ্বেষ নাই। কত সুন্দর করে রাষ্ট্র চালায়, দেশের মধ্যে শান্তির কোনো অভাব নাই। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় সুলাইমান নবী কেমন, 1 নাম্বারই কয় এর মতন মানুষই হয় না। এবার আস্তে আস্তে করে রাজ দরবারে চলে গেল। সালাম দিয়ে ডাক দিয়ে বলে পয়গম্বর, আমাদের রানী বিলকিস একটা পাথর দিয়েছে, পাথরের মধ্যে যদি মালা গাইতা দিতে পারেন, এই মালা পরিধান করার পর রানী বিলকিস আপনার সঙ্গে দেখা করার জন্য আপনার রাজ দরবারে চলে আসবে। সুলাইমান নবীকে পাথরটা দেও।
পাথরটা দিছে জমিনের মধ্যে ভালো এই পিঁপড়া একটাকে লাভবাহিক ধর সুতা লয় ভিতর ঢোক। পিঁপড়া সুতাটা মুখ দিয়ে কামড় দিয়ে সোজা ডুইকে এই মাথার থেকে ওই মাথাকে সোজা বাইরে গেছে। একটা আর একটা কয় দেখছো এই দেশে শুধু মানুষে বাদশার কথা শুনে এমনটা না, একটা পিঁপড়া পর্যন্ত তাও বাদশার কথা অনুযায়ী চলে। দেখছো এই পাথরের মধ্যে মালা গাঁথার ক্ষমতা কারো নাই। সুলাইমান নবী একটা পিঁপড়ারে ডাক দিয়েছে, পিঁপড়া ইয়ে সুন্দর করে মালা গাইতে দিছে। আরে নবীর উম্মতের দল সংবাদ চলে গেল রানী বিলকিসের কাছে। কার কাছে পাঠাইছেন আমরা? এরে কইছিলেন অর্থের লোভ, স্বর্ণের লোভ আছে কিনা, দুনিয়ার লোভ আছে কিনা। সুলাইমান নবীর আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছে, তার টাকার কোনো অভাব নাই, স্বর্ণের কোনো অভাব নাই, রাস্তাগুলো তাও স্বর্ণ দিয়ে পাকা করা। রানী বিলকিস বড় অবাক হয়ে গেছে। তাই নাকি? কহ আর কি দেখছো? আর কি দেখছি? ঘোড়ার ডিম দেখছি। আর কি কমু? আপনি তাড়াতাড়ি যান হেল্লাকে দেখা করতে। আর সুলাইমান নবী যে আপনি দাওয়াত দিছে, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। রানী বিলকিস অবাক হয়ে গেল। আর কি দেখছো? কয় দেখছি একটা পিঁপড়ারে ডাক দিছে, এই পিঁপড়ায় আইসা এই সুতার আপনার পাথরের ইমাদত থেকে ডুইকা সোজা ওই মাথায় বাইরে গেছে। এই ধরেন আপনার মালা। রানী বিলকিস বড় অবাক, মালা পরিধান করলো। এখন এমন মানুষ তো দেখার দরকার, যেহেতু যাদেরকে পাঠাইলো দেখার জন্য এরা খুব প্রশংসা, তাহলে দেখার দরকার। রানী বিলকিস ডাক দিয়া বলেন, আমি যাইব সুলাইমানের রাজ দরবারে যাইব, দেখা করব। শুধু তাই নয়, ওই সুলাইমান নবীর সঙ্গে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এর নবীর উম্মতের দল রানী বিলকিস যখন তার দেশের থেকে রওনা দিল, সুলাইমান নবীর সঙ্গে সাথীদেরকে নিয়ে মানুষ এবং জিনদের কিনে একটা বৈঠকে বসলো। ডাক দিয়া গায়, এ কি আছো? রানী বিলকিস যখন রওনা দিবে, রানী বিলকিসের সিংহাসনটা আইনা আমার কাছে হাজির করে দিবা। আমার যে কুরসিটা আছে এটার পাশে আইনাই রানী বিলকিসের সিংহাসনটা রাখবা। কি আছো? একজন দাঁড়াই কয় আমি পারমু। কত সময় লাগবে? কয় একদিন সময় দেন। কয় ধর বেটা, এত সময় দেওয়া যাবে না। আর একটা জিনদের মধ্যে দাঁড়াইয়া বলে, বাদশা মহারাজ আপনি আমাকে অনুমতি দেন, রানী বিলকিস যখন আপনার রাজ দরবারে ঢুকবে আমি সিংহাসন আইনা হাজির করব। সুলাইমান নবী ডাক দেখা, শুধু হাজির করলে হবে না, বলো সময় কত লাগবে? কয় 1 ঘন্টা সময় দেন। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, না না, 1 ঘন্টা সময় দেওয়া যাবে না, আরো তাড়াতাড়ি। জিনদের মধ্যে আর একজন কয় আমারে আধা ঘন্টা দেন। কয় না হইব না। আর একজনে ডাক দিয়া কয় আমারে 10 মিনিট দেন। সুলাইমান নবী ডাক দিয়া হবে না। কি আছো? আরো তাড়াতাড়ি রানী বিলকিসের সিংহাসনটাই নেই যারা হাজির করবা। এবার মানুষের মধ্যে একজন আবেদ, খাঁটি আল্লাহর গোলাম, ইবাদত করতে করতে বড় আবেদ হয়ে গেছে। ওই আবেদ বান্দা দাঁড়াইয়া বলে, বাদশা মহারাজ আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে হাজির করে দিব, তবে আপনি আমাকে অনুমতি দেন। সুলাইমান নবী ডাক দিয়ে, কত সময় লাগবে বলো? আপনি চক্ষুটা বন্ধ করে আবার মেলবেন, শুধু এই চক্ষু বন্ধ করে খুলতে যতটুকু সময়, এর মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে হাজির করে দেব। মানুষের মধ্যে ছিল একজন আবেদ। মানুষের পাওয়ার কেমন দেখছেন? জিনদের ক্ষমতা নাই, তার যেহেতু বেশি আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দিয়েছে। গতকালকে বলেছিলাম জান্নাত কেমনে ঘুরে ঘুরে দেখবে, এটা একমাত্র মানুষ পারবে। জিনেরা কয় আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 দিন। আর একজন আবেদ কয় শুধু চক্ষু বন্ধ করবেন আবার চক্ষু খুলবেন, এর ভিতরে আমি এনে হাজির করে দেব। আল্লাহ, এর নবীর উম্মতের দল
রানী বিলকিসের সিংহাসনটা হাজির কইরা দিল। রানী বিলকিস যখন সুলাইমান পয়গম্বরের দাওয়াতে আসলো, আইয়া এখন যখন সিংহাসনে বইতে কইছে, একবার সিংহাসনের দিকে তাকায় আর একবার সুলাইমান নবীর দিকে তাকায়, কিরে সিংহাসন তো আমার সিংহাসনের মতন লাগে, থুই এলাম কই এলো কেমনে, নাকি আবার আমারটার মতন একটা বানাইছে, চিন্তার মধ্যে ভরে গেছে, চিন্তা করতেছে। সুলাইমান নবী কিছুই বলে না। সুলাইমান নবীকে সামনে চলেন, আরো পরীক্ষা রয়ে গেছে, আপনার ভিতরে কি আছে তাও বলে দিতে পারবো। এত সুন্দর একটা জায়গা বানাইছে, পা দিছে কয় রানী বিলকিসের একটা তিলাই ছিল, একটা তিলাই, পা যখন রাখছে মনে করছে এই জায়গা পানি, আস্তে করে কাপড়টা জাগাইছে, হালকা একটু উঠাইছে, ওই তিলাইতে পর্যন্ত পুরা আয়নার মধ্যে দেখতেছে। এর নবীর উম্মতের দল এমন করে করে। আর রানী বিলকিস সুলাইমানের কাছে এসে যখন সিংহাসন দেখলো, কিরে সিংহাসন করতে আইলো, বুঝা ফেলাইছে কেমন ক্ষমতা, এ তো সাধারণ দুনিয়ার কোন সরকারের মতন না, আল্লাহ তাআলা তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে। কেউ কেউ বলে, যদি দুর্বল হাদিস হয়, মানে কেউ কেউ বলে সুলাইমান নবীর 1000 বিবি ছিল, 1000। কেমন ক্ষমতাওয়ালা পুরুষ ছিল। 1000 যদিও না হয়, দুর্বল হাদিসও যদি হয় 100 তো এত বিবি থাকার পরও কয় সুলাইমান নবী কোনদিন ক্লান্ত বোধ করে না, এমন পাওয়ারফুল হিসেবে আল্লাহ তাআলা তার ক্ষমতা দান করে দিয়েছেন। তবে এরা সিংহাসনে যখন বসে গেল, ওই দাউদ নবী ক্ষমতা দেওয়ার পর রাজত্ব চালায়, দেশ চালায়, কত সুন্দর কোন দেশটা চলতেছে। দেশের মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা বিদ্বেষ নাই, ঝগড়া বিবাদ নাই, সুন্দর করে দেশটা চলতেছে। সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, এখন ঘোষণা দিয়ে দিছে, দেখো রাজ্যের মধ্যে খুঁজতে থাকো ভালো মেয়ে পাওয়া যায় কিনা। একজনে ডাক দিয়ে গায়ে, ভালো মেয়ের তো অভাব নেই, আপনি কেমন মাইয়া বিয়ে করতে চান এটা আগে কোন। সুলাইমান পয়গম্বর নমুনা দিয়া দেয়, কয় যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে, পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয় আমি তাকে বিবাহ করতে চাই। জিন্দেরা রাজ্যের আনাচে কানাচে সংবাদটা ছড়াইয়া দিল, দেখো 4 গুণওয়ালা মেয়ে কোথায় পাওয়া যায়, যদি 4 গুণওয়ালা মেয়ে পাই 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করব। অনেক সময় দেখবেন মাইয়ার অভাব নাই, আটে বাজারে গেল মহিলা গজালে আটা যায় না। আবার এখন তো বাজার হয়ে গেছে বউ বাজার, ঢাকা শহর আছে অলিতে গলিতে বউ বাজার নামতেছে, বউ বাজার। ওইনে বউ আছে, শাশুড়ি আছে, আবার জুয়ান জুয়ান পুরুষেরাও আছে। ধাক্কা টাকা খাইলে কোনো মাইন্টেন নেই। ওদিক থেকে সুলাইমান নবী ডাক দিয়ে বলে, দেখো 4 গুণওয়ালা মেয়ে যদি বিবাহ করব। মেয়ে খুঁজতেছে খুঁজতেছে, মেয়ের অভাব নাই, কিন্তু ভালো মেয়ে পাওয়া যায় না। কথায় আছে, কয় নদীর জল ঘোলা ভালো, জাতের মাইয়া কালো ভালো। সুন্দর শুধু হইলেই হয় না, চামড়া সুন্দর হইলে না, দিলটাও সুন্দর লাগে। এরে নবীর উম্মতের দল, সুলাইমান পয়গম্বরের সংবাদটা তামাম পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে গেল। সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, এই সংবাদ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে গেল। ওই রাজ্যের মধ্যে একদল জাতি ছিল, একদল মানুষ ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাইতো।
এই জেলের কানের মধ্যে যখন সংবাদ চলে গেল সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে জেলে চিন্তা করলো আল্লাহ আমাকে সুন্দরী রূপসী যে একটা কন্যা সন্তান দান করেছে, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। অনেক সময় দেখবেন বাবাই রিস্কা চালায়, মানুষের বাড়ি কাজ করে, ছেলেলারে আলেম বানাই এলাইছে, মেয়েটাকে কোরআনের হাফেজ বানাইছে। একটা ছেলে আলেম বানাইলে, একটা মেয়েকে কোরআনের হাফেজ বানাইলে দুনিয়ার সম্পদ লাগবে না, জীবন ধন্য। কারণ পরকালে আল্লাহ তাআলা ডাইকা ডাইকা ওই কোরআনের হাফেজের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিবেন। এরে আল্লাহর বান্দা, জেলে চিন্তা করলো আমার মেয়েটার মধ্যে আল্লাহ তাআলা বুঝি 4টা গুণ দান করছে। বাড়িতে যাইয়া বিবিকে কয়, বিবি কাম হইছে। কয় কি কাম? আর মাস্টার ধরা লাগবে না, এই তামাম দুনিয়ার বাদশাহ সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছে, তবে আমার মনে হয় ওই 4টা গুণও আমার মেয়ের মধ্যে আছে। আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা নিয়ে যাব, ওই সুলাইমানের কাছে যদি বিবাহ দিতে পারি আর কোনো চিন্তা লাগবে না, বড় টাকার মালিক হয়ে যাব। কারণ সুলাইমান হলো তামাম দুনিয়ার বাদশা, এই জামাইয়ের যদি আমি শ্বশুর হইতে পারি আর টাকার চিন্তা আছে, কোনো সমস্যা নাই। বিবি কয়, ওইসো আদার বেহারি জাহাজের খবর না? আমরা গরিব মানুষ নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। ও স্বামী আমার, এটা পয়গম্বর সুলাইমান কোনদিন মেনে নেবে না, কারণ সুলাইমানকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে। আমরা গরিব আছি, ভালোই আছি না, না, সুলাইমান নবীর কাছে বিয়ের প্রস্তাবটা দেওয়ার দরকার নাই। এটা কোনদিন সুলাইমান পয়গম্বর মেনে নিবে না, কারণ আমরা বড় গরিব মানুষ। জেলে চিন্তা করলো আসলে তো কথা সত্য না, বিয়ার প্রস্তাব দেওয়ার দরকার নাই, যেমনি আছি ভালোই আছি। কিন্তু সংবাদ যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়া বলে, মা কোনো চিন্তা করার লাগবে না, যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ওই সুলাইমানের কাছে আমি বিয়ার প্রস্তাবটা পাঠাইব। ওই আল্লাহ যদি চায় ওই সুলাইমানের বিবি হিসাবে আমাকেও আল্লাহ কবুল করে নিতে পারে। আল্লাহর ভান্ডার অভাব নাই, আল্লাহর কাছে চাও আল্লাহ দিয়া দিবে। আমরা তো যাই চাই দুনিয়া মাজারের কাছে, মাজারের কাছে যে সেজদা দেই, বাবা দাও, মরনার কাছে যেই চাই, অত যার কাছে চাইলে ভামু হের কাছে চাই না। কয়দিন আগেও গেলাম সিলেট মাহফিলে, তাই কই আইসি এনে বড় বড় আল্লাহর কুতুবের, আল্লাহর ওলিরা, বাইজিদ শাহপরান শাহজালালের মাজার একটু জিয়ারত করে যাই। যখন গেলাম শাহজালাল মাজারে যারা গেছেন সিলেট, দেখবেন বড় বড় পিতলের ডেক গুলো রাখা আছে, দুইটা না তিনটা ডেক জানি রাখা একটা রুমের মধ্যে। কিছু কিছু মহিলারা উঠে যে টাকা হালায়, কেউ যাই তার মুরগি ফেলায়, কেউ যাইয়া ছাগল লইয়া যায় তার গসা দিয়ে আবার হেউনে ধুইয়ায়, আবার কোন মহিলারা ওইটার ভিতরে যে পেট ডলে। একটারে যে গেলাম পেট ডলে কি লেগা, কয় যাকো ফোলাফান হয় না, এটার ভিতরে পেট ডলা দিলে হেগো বাচ্চা কাচ্চা হয়। নাউজুবিল্লাহ, জোরে কোন? চিন্তা করছে ওটার ভিতরে পেট ডলা দেবে বাচ্চা কাচ্চা হইব। সম্পূর্ণ শিরক। আল্লাহর কাছে চাও, আল্লাহ দিয়া দিবে। আল্লাহ যদি না দেয় মনে করবে এর মধ্যে কল্যাণ আছে, আল্লাহ পরকালে অন্য কিছু দিয়ে দিবে। নবীজি বলেন দুনিয়ায় মানুষ যা কিছু চায় সব কিছু, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেন। কোন দোয়া দুনিয়ায় ফলাফল পায়, কোন দোয়ার ফলাফল পরকালে পায়। আমরা অনেক সময় দোয়া করি, কিরে এত দোয়া করি দোয়া কবুল হয় না কা?
কয় কোন দোয়ার ফলাফল আল্লাহ সাথে সাথে দিয়ে দেয়, কোনটা 50 বছর দেয়, কোনটা আবার পরকাল আল্লাহ তাআলা দিয়ে দেবে। তবে যেই দোয়াগুলো আল্লাহ তাআলা পরকালে দিবেন, ওই দোয়াগুলো পরকালে যখন বান্দার সামনে হাজির করা হবে, এত আল্লাহ দান করবে, তখন বান্দা আফসোস করবে আর বলবে, আল্লাহ দুনিয়ায় যদি আজকে আমার একটা দোয়া যদি কবুল না হইতো, সবটি দোয়া যদি আজকে হাসরের ময়দানে আমি পাইতাম, আমার জান্নাতটা আরো বুলন্দ হয়ে যাইত। আমরা যাইয়া দুনিয়ার মানুষের কাছে চাই, আল্লাহর কাছে চাই না। এর নবীর উম্মতের দান। মেয়েটা ডাক দিয়ে বলে, মা চিন্তা করা লাগবে না, কারণ সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা টাকার মালিক বানাইছে, ক্ষমতার মালিক বানাইলো। ও আল্লাহ যদি চায় আমাকে সুলাইমান নবীর বিবি হিসেবে কবুল কইরা নিতে পারে। মেয়েটা একটা চিঠি লেখছে, সুন্দর করে একটা চিঠি লেখা দেয়, আর লিখে দেয়, পয়গম্বর আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন। কয় গুণ? 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন। আমার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছেন। তবে আপনি যদি চান আপনি আমাকে বিবি হিসেবে গ্রহণ করতে পারেন। তবে চিঠির মধ্যে লিখে দেয়, ও পয়গম্বর দুনিয়ার কোনো ক্ষমতার জন্য না, টাকা পয়সার লোভে না, একমাত্র আপনার বিবি হওয়ার কারণ কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমি যেন একজন নবীর স্ত্রী হইয়া দাঁড়াতে পারি। এই জন্য আমি আপনার বিবি হতে চাই। তবে আপনি 4টা গুণ চেয়েছেন, আমার মধ্যে 4টা গুণ আছে। আবার চিঠির নিচে লিখে দেয়, ও পয়গম্বর সুলাইমান তবে আমি কিন্তু একটা গরিবের মেয়ে, আমার বাবা কিন্তু গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়। আমি একটা গরিবের সন্তান। তবে আপনি যদি চান আপনার বিবি হিসেবে আপনি আমাকে গ্রহণ করতে পারেন। সুলাইমান পয়গম্বর চিঠিটা পাওয়ার পর দেখতেছে 4 গুণওয়ালা মেয়ে, শুরুতেই দেখে দিলের মধ্যে একটা আনন্দ, কারণ বহুদিন ধরে 4 গুণওয়ালা মেয়ে খুঁজে, 4 গুণওয়ালা মেয়ে পাই না। তবে এই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে, এই মেয়ে কি বিবাহ করব। সকল মন্ত্রীদেরকে ডাক দিল, আসো 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, মেয়েটার ঘর কই, কোন এলাকার মধ্যে মেয়েটা বসবাস করে, এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশাহ মহারাজ না না, এই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, কেন? এই মেয়েকে আমি বিবাহ করতে পারবো না, কেন তুমি বাধা দাও? মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশাহ মহারাজ আপনি 4 গুণ দেখলেন, চিঠির নিচে কি লেখা আছে দেখছেন নি? কয় না। ওই চিঠির নিচে লেখা আছে মেয়েটা হলো একটা জাল্লার মেয়ে, বাপে নদীর মধ্যে মাছ ধরে, গরিবের মেয়ে নদীর মধ্যে মাছ ধরে ধরে তার বাবা জীবনটা চালায়। আপনাকে তো আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে। ও পয়গম্বর কেমন করে আপনি একটা জেলের মেয়েকে আপনি বিবাহ করবেন? এটা কোনোদিন সম্ভব না, কারণ রাজ্যের মানুষগুলো বলবে সুলাইমান নবী একজন বাচ্চা হইয়া একটা জেলের মেয়েকে বিবাহ করেছে। ও পয়গম্বর না না, এটা হতে পারে না, এই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না। সুলাইমান নবীও চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এই চিন্তা করার পর সিঁড়িটা সিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দিছে। কিন্তু কাজটা আল্লাহর কাছে বড় অপছন্দ হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর সুলাইমান আপনাকে আমি ক্ষমতার মালিক বানাইলাম, আপনাকে আমি টাকার মালিক বানাইলাম। ও পয়গম্বর সুলাইমান
আপনি টাকার মালিক পাইয়া ক্ষমতার মালিক হইয়া কেন দিলের মধ্যে এমন ভাব চলে আসলো? আর ওই বান্দাকেও তো আমি বানাইলাম, ওই বান্দার একটা কন্যা সন্তান আমি আল্লাহ দান করলাম, কেন আপনার দিলের মধ্যে এমন ভাবটা চলে আসলো? আর সংবাদ যখন মেয়েটার কানের মধ্যে চলে যায়, মেয়েটা আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই সুলাইমানকে টাকার মালিক বানাইছো, সুলাইমানকে বড় ক্ষমতার মালিক বানাইলা, আর আমার আব্বাকে তুমি গরিব বানাইলা। ওদার মালিক, তোমার কাছে আমি দোয়া করলাম, ওই সুলাইমানকে গরিব বানায়া আমাকে টাকা